চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। সমিতির নির্বাচনের ফল স্থগিত করা হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এই আবেদন করেন ডিপজল। কাল সোমবার এই আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন ডিপজলের আইনজীবী। 2024-26 মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নাসরিন আক্তার নিপুণের দায়ের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ডিপজলকে বিজয়ী ঘোষণার ফলাফল গত 20 মে স্থগিত করে আদেশ দেয়। সেই সাথে নির্বাচনে অনিয়মের ঘটনা তদন্তের পাশাপাশি রুল জারি করেন হাইকোর্ট। আজ এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার কোর্টে আবেদন করেছেন ডিপজল। তিনি গত বছরও জায়েদ নির্বাচিত হয়েছে, জায়েদ খান, কিন্তু আবার তিনি একটা রিট পিটিশন করে টুরে একটা আবার তিনি সেইভাবে করে আবার ক্ষমতা ধরে রেখেছেন। তিনি চাচ্ছেন, এখন আইন যা বলে, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল বলেই তো আমরা সর্বোচ্চ আদালতের কাছে গিয়েছি। মামলাটা হচ্ছে নিপুণ গত 19 তারিখে নির্বাচনে তিনি হেরে গেছেন ডিপজলের কাছে। সেখানে ভোটের রেশিও অনুসারে তিনি পেয়েছেন 209 ভোট এবং তার যে প্রতিদ্বন্দ্বী যিনি হয়েছেন নির্বাচিত বলে ঘোষণা করেছেন ডিপজল, তিনি পেয়েছেন 225 ভোট। হ্যাঁ, তো সেই অবস্থার মধ্যে নিপুণ অভিনন্দন জানিয়েছে ডিপজলকে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। কাজেই ফুলের মালাও তাকে ডিপজলকে দিয়েছেন তার পরদিন, নির্বাচনের পরের দিন। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তিনি আবার এখানে একটা রিট পিটিশন দাখিল করেছেন যে নির্বাচন সুষ্ঠু হয় নাই, তিনি সমস্ত নির্বাচন বাতিল চেয়েছেন। কিন্তু আদালত একটি আদেশ দিয়েছেন, শুধু সেক্রেটারি পদটিকে স্থগিত করেছেন। কিন্তু ইন দ্য মিন টাইম 3টি সভা পূর্ণ কমিটি যারা নির্বাচিত হয়েছে তারা অলরেডি সমাপ্ত করেছে। এটা আজকে শুনানির জন্য ছিল। আমরা স্টে ব্যাকেটের দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু পিটিশনের পক্ষে, রিটকারীর পক্ষের আইনজীবী আজকে সময় চেয়েছেন, কালকে আবার শুনানির জন্য দিন ধার্য আছে।